হ্যালো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো। তো আজকের অনেক দিন পর একটা ব্লগ বানাচ্ছি, খুবই আনন্দিত বোধ করছি। আশা করি ব্লগটা শুনে তোমরাও খুব আনন্দ পাবে। अभी मजा आएगा ना भिड़ो पहले से नागिन निकाली मुन्ना बटोला लगला पहले से नागिन निकाली मुन्ना। তো তোমরা সবাই জানো এখন টি-20 ওয়ার্ল্ড কাপ চলছে, আর চারিদিকে শুধুমাত্র পাকিস্তান, বাংলাদেশ এই দুটো দলের যে সাপোর্টাররা, ওরা মিলে ভারতকে মানে যা ইচ্ছে তাই বলছে যে প্রথমে বলেছিল ইন্ডিয়া উঠতেই পারবে না, ইন্ডিয়া ইউএসের সাথে হেরে যাবে, ইন্ডিয়া পাকিস্তানের সাথে হেরে যাবে, ইন্ডিয়া সুপার এইটে যেতেই পারবে না। Wait a minute. Who are you? তো শেষমেশ কি হলো, আমি এতদিন কিছুই বললাম না। আমি ভেবেছিলাম যে ব্লগস বানাবো, কিন্তু বানাইনি। কিন্তু অ্যাটলিস্ট এখন এখন আমাদের জন্য একটা চান্স এসছে কথা বলার জন্য। তো তোমরা সবাই জানো কালকে ইউএসএ এবং আয়ারল্যান্ডের মধ্যে একটা খেলা ছিল, যেটা ফ্লোরিডাতে হওয়ার কথা ছিল। তো সেখানে বন্যার কারণে তো ওইখানে খুবই খারাপ অবস্থা। তার সাথে সাথে যে গ্রাউন্ড, সেখানে খুবই খারাপ অবস্থা ছিল। প্রচুর প্রচেষ্টা করার পরেও গ্রাউন্ডটাকে শুকিয়ে খেলাটা স্টার্ট করা যায়নি এবং খেলাটা অ্যাবান্ডন হয়ে গেছে, মানে বন্ধ হয়ে গেছে, ক্যান্সেল হয়ে গেছে। এবার এই ক্যান্সেল হতেও ঘটনাটা কী হলো, যে পাকিস্তান টি-20 ওয়ার্ল্ড কাপ থেকে ডাইরেক্ট যে করাচি এয়ারপোর্ট আছে সেখানে চলে গেছে। মানে ওরা কোয়ালিফাই করেছে করাচি এয়ারপোর্টে যাওয়ার জন্য। তো এখানে মেইন ব্যাপারটা হলো পাকিস্তানে ছিল 2 পয়েন্ট। তো পাকিস্তান ভাবছিল যে ভারতকে তো পাকিস্তান নিজের বাবা মেনেই চলে, তো বাবারা যদি জিতে যায় তাহলে অবভিয়াসলি পাকিস্তান একটা চান্স পাবে। তো ভারত পাকিস্তানকে ওই চান্সটা দিল। আমরা কিন্তু গাদ্দারি করিনি, আমরা চান্স দিয়েছিলাম। কিন্তু ওদের নিয়মে, যে কুদরত কা নিজাম, হয়তোবা নেচারও চাইছিল না যে এই আনডিজার্ভিং টিমটা সুপার এইটে যাক। এই জন্য বৃষ্টি এবং ওয়েট আউটফিল্ডের কারণে ইউএসএ আর আয়ারল্যান্ডের ম্যাচটা ক্যান্সেল হয়ে গেল। দুটো টিমই 1-1 পয়েন্ট পেয়ে গেছে। এবার ইউএসের পয়েন্ট হয়ে গেল 5, আর পাকিস্তানের একটাই ম্যাচ বাকি ছিল আয়ারল্যান্ডের সাথে, যেটা আমি আশা করছি যে হয়তো ক্যান্সেল হবে। আর যদি হয়ও তাহলে নিশ্চয়ই আয়ারল্যান্ড জিতবে। তোমরা নিশ্চয়ই কমেন্ট করে জানাও আয়ারল্যান্ড সেখানে জিতবে কি না। তো এটার মধ্যে ডাউট আমার 1% নেই, আয়ারল্যান্ড জিতবেই। তো এখানে দেখা যাচ্ছে কি যে আয়ারল্যান্ড জিতক বা হারুক এখন আর কোনো সমস্যা নেই। আয়ারল্যান্ড আর ইউএসের খেলা না হওয়াতে 1-1 পয়েন্ট পেয়ে ইউএসএ চলে গেছে সুপার এইটে। তো এখান থেকে ভারত এবং যে আমেরিকা রয়েছে সে চলে যাচ্ছে সুপার এইটে। চেয়েছিলাম যে বাংলাদেশও হয়তো বা হেরে যেতে পারে, কিন্তু শ্রীলঙ্কাও এখানে বাংলাদেশের সাথে হেরে শ্রীলঙ্কা নিজে বাড়িতে চলে গেল। আচ্ছা, বাংলাদেশ বাদ দেওয়া যায়, কিন্তু এক দল মানে পাকিস্তান টাটা বাইবে হয়ে গেছে, করাচি এয়ারপোর্টে চলে গেছে। আর এখন ওদের মুখে আর ভাষা নেই। এখন ওরা নতুন অজুহাত বের করেছে। বাংলাদেশ থেকে কিছু তো শিখেছে, বাংলাদেশ যেমন অজুহাত দেশ হয়, তো পাকিস্তানও কিছু শিখে এখন অজুহাত দিচ্ছে যে আম্পায়াররা নাকি চিটিং করেছে, খেলা হতে পারতো, ওয়েট আউটফিল্ড ছিল কী কারণে, খেলাটা হলো না কেন, আর ইচ্ছে করে নাকি এই যে ফ্লোরিডা ভেন্যুটা চুজ করা হয়েছে এটা আইসিসির একটা ষড়যন্ত্র ছিল। আইসিসি মানে ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল, ফালানা ডিমকানা, ওরা যা ইচ্ছে তা বলছে। মেইন ব্যাপার হচ্ছে তোমরা তো ডিজার্ভই করো না ভাই। তোমরা ইউএসের সাথে হেরেছো, তারপর তোমরা আবার ভারতের উপরে ডিপেন্ড করছো। এর আগের দিন ভারতকে গালি দিচ্ছ যে ভারত হেরে যাবে, 152 for 0, আমরা 119 রান 0 উইকেটে বানিয়ে নেব, এসব বলছিলে। হারার পর তারপর ভারত আব্বার কথা তোমরা মনে পড়লো, আব্বু মুঝে বাঁচা লিজিয়ে, মানে বাবা ডাকলো এবং বাবা ডেকে বাঁচানোর জন্য বললো। তারপরেও ভারত কথা শুনেছে, বাঁচিয়ে দিয়েছিল। কিন্তু কি করবে, সেই কুদরত কা নিজাম, হয়তো ভগবানও চায় না, মানে এখানে ওদের হিসেবে যদি বলি আল্লাহও চায় না যে ওরা যাক, কারণ ওরা মোস্ট আনডিজার্ভিং টিম হতো যদি যেত। ইউএসের সাথে হেরে গেছে, তারপর ইউএসএ যদি না যায় তো সেখানে খুবই খারাপ হতো বিষয়টা। তো আমার কাছে জিনিসটা খুবই ভালো লেগেছে, তাই ব্লগের মাধ্যমে শেয়ার করলাম। তোমাদের মতামত তোমরা নিশ্চয়ই কমেন্টের মাধ্যমে জানাও। আর আমি জানি যদি কোনো পাকিস্তান বা বাংলাদেশের এখানে দর্শক যদি দেখে নিশ্চয়ই বকাবকি করবে, অসুবিধা নেই, কারণ যেটা ফ্যাক্ট ওইটা ফ্যাক্টই আমি বলেছি যে পাকিস্তান ভারতের উপরে ডিপেন্ড ছিল, ভারত ওকে সাহায্য করার সত্ত্বেও সে যায়নি, এবং পাকিস্তান মোস্ট আনডিজার্ভিং টিম ছিল যদি সুপার এইটে যেত। ঠিক আছে, বাকি সব টিম ভালো খেলেছে। আফগানিস্তানের মতো ছোট টিম সে 1 নম্বরে এখনও আছে, এবং রান রেট তোমরা দেখে নিতে পারো। সেখানে নিউজিল্যান্ড ছিল, ওয়েস্ট ইন্ডিজ ছিল, তারপরেও আফগানিস্তান কিন্তু এখানে খুবই ভালো খেলে 1 নম্বরে কোয়ালিফাই করেছে। আর পাকিস্তানের মতো টিম যে নাম্বার 1 টিম, ওরা বলে নাম্বার 1 ব্যাটসম্যান, নাম্বার 1 বলার, নাম্বার 1 টিম টি-20তে, ওদের আশেপাশে কেউ নেই।
It's time to stop! It's time to stop, okay? No more! Where the fuck are your parents? Who are your parents? I'm gonna call Child Protective Services. It's time to stop! ওদের অবস্থা আজকে একদম নাম্বার 1 না 2 আছে, সেটা তোমরা দেখতেই পাচ্ছ। তো এটাই ছিল যে পাকিস্তান করাচি এয়ারপোর্টের জন্য কোয়ালিফাই করেছে, সুপার 8-এ কোয়ালিফাই করতে পারেনি, এটার কোনো সমস্যা নেই। করাচি এয়ারপোর্টে ওরা নিশ্চয়ই কোয়ালিফাই করবে। আর পাকিস্তানের মনে আরও একটা দুঃখ থাকবে যে এখানে তো এতদিন খুবই আরামায়েশে ছিলাম, এখন আবার বাড়িতে চলে যেতে হবে। তো এটা একটা পাকিস্তান প্লেয়ারদের মনে দুঃখ থাকবে। $25 ওরা মানুষের সাথে ডিনার করছে। তো তোমরা ভাবতেই পারো $25 নিয়ে ডিনার করছে মানে ওদের অবস্থাটা কি। তো সেটাও আর এখন করতে পারবে না। তো এইসব ব্যাপার অনেক কিছুই হয়েছে এবার, কিন্তু শেষ ম্যাচ পাকিস্তান কোয়ালিফাই করে ফেলেছে এবং পাকিস্তানের কোয়ালিফিকেশন সিনারিওটা তোমরা দেখেই ফেলেছো যে ওরা আরামসে এখন আয়ারল্যান্ডের সাথে খেলা হোক না হোক করাচি এয়ারপোর্টে গিয়ে থাকতে পারবে। আর বাবর আজম খুব ভালো খেলেছে, ওর যে অ্যাভারেজটা সেটা মেনটেন করে রেখেছে। স্ট্রাইক রেট যেখানে যাওয়ার যাক, টিম যেখানে যাওয়ার যাক, হেরেছে জিতেছে ডোন্ট কেয়ার, ওর অ্যাভারেজ এবং ও টি-20-তে সবার বেশি রান করেছে, এটাই ওদের জন্য বেস্ট। তো ওরা এটা নিয়ে খুশি থাকুক, আমরা এগিয়ে যাই। এবং তোমরা যদি ইন্ডিয়া সাপোর্টার হও নিশ্চয়ই এখানে জয় হিন্দ জয় ভারত নিচে কমেন্টে তোমরা লিখে দিও। চলো দেখা হবে নেক্সট ব্লগে।